হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে বৃহস্পতিবার, আমি বর্ণালী আমার একটা ইউটিউব চ্যানেলের ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালটা শুরু করলাম ঠাকুরের পুজো দিয়েই দেখালাম, কারণ আজ অনেক সকালে উঠেছি। উঠেই স্নান পুজো সেরে নিয়েছি, ঘরের বাসি কাজ সেরে স্নান পুজোর সাথে সাথে প্রায় 8:30 বেজে গেছে। 8টায় মেয়েকে ফোন করেছি, তোর বাবা দেখো শুয়ে শুয়ে যে ফোন ঘাঁটছে, মেয়ে তো হোস্টেলে ছেড়ে দাও। তো যাই হোক, এখন টিফিন বানাবো বরমশাইয়ের জন্য। ছোলাটা সিদ্ধ করতে দিয়েছি, ছোলার তরকারি খেয়ে দিয়ে যাবে। তো এই প্লাস্টিকটা তো কাল কি পরশু থেকে আর খোলা হয়নি গ্যাসের। চাটা খাওয়া হয়ে গেছে, পুজো টুজো সেরে চাটা খেয়েছি। আর ছোলাটা সিদ্ধ করতে দিয়েছি। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম, তোমরা সাথে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল পুজো আর্চা হয়ে গেলে দেখবে সমস্ত কাজ যেন মনে হয় হয়ে গেছে। বিশেষ করে আমার তো তাই মনে হয়, তোমাদের কি মনে হয় জানিও। তো এই যে ছোলা সেদ্ধটা হয়ে গেছে, আজকে ছোলাটা একদমই কম ছিল, ওই কারণে একটু সামান্য আলু দিয়েছি। এমনিতে তো পেঁয়াজ টমেটো দিয়েই ছেড়ে দাও। তো বর্মশাই খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু বেরোবো ব্যাংকে। সেই আধার কার্ডটার জন্য, আধার কার্ডটায় ডিস্টার্ব আছে, সেটা ঠিক হলো কি না জানি না, এখনও কোনো মেসেজ আসেনি আমার ফোনে। 20-22 দিন হয়ে গেল, সেই নিয়েই যাব। কালকে গেছিলাম, অথচ জেনে শুনে উল্টোপাল্টা কাজ করি, জানো তো। সবই জানি, সবই বুঝি, জানি কাগজটা না নিয়ে গেলে হবে না। কাগজটা নিয়ে চলে গেছিলাম, ওই কারণেই হলো না কালকে কাজটা। আজকে আবার যেতে হবে। তো এই যে চিচিঙ্গা ভাজা বসিয়েছি, দেখলে মুড়ি খাচ্ছিলাম, ওটা আমি খাচ্ছিলাম। একটু আলুর তরকারি করে নিয়েছিলাম, কারণ আজকে মুড়ি খাবার কিছু সেরকম নেই বাড়িতে। দুধও সকাল থেকে দিয়ে যায়নি আজকে সব কিছুই তরকারি একদম কম কম করব, কারণ থেকে গেলে কালকে তো শুক্রবার খাওয়া হবে না জানোই। তো মাছ করব একটু, চিচিঙ্গা ভাজা, আর টমেটো চাটনি, আর একটু তোমার বরবটি আলুর তরকারি দেখালাম তোমাদের। তো যাই হোক, চলো এখন আমার তরকারিগুলো এনে যে রেখে দিয়েছি। 11টা বাজে, 11টা বাজতে চলো এখন যাবো না কি ভাবছি। যে বসে আছি, গরম লাগছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবার হালকা রোদও বেরিয়েছে। অনেকগুলো নাইটি বাইরে মেলেছি, গতকাল থেকে পরশু থেকে নাইটি সমস্ত ভেজা। 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তো এই দেখো চলে এসেছি, ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কাজ ছেড়ে এসেছি এই ক্যাফেতে। এখানে আধার কার্ডটা বললো বের করে নিতে, হয়ে গেছে, ওই জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। লিঙ্কও করাবো, ওই জন্য টাকা নিতে ভুলে গেছি। আমি জানি জিপে করব, ওরা বললো না জিপেতে হবে না। তো এই কারণে টাকা নিতে এসেছি যে বাড়িতে আবার। যাই হোক, বাড়ির সামনে ক্যাফেটা, ওই কারণেই চলে এসেছি। কতবার যে বাড়িতে এলাম, কতবার বলতে 2বার এসে গেছি। একবার ক্যাফেতে বসে আছি, হঠাৎ দেখছি ঝমঝম বৃষ্টি পড়ছে। ভাগ্যিস ক্যাফের সামনেটাই ছিলাম। দৌড়ে এসে আবার তোমার মাথাটা পুরো ভিজে গেছে জানো। দৌড়ে এসে জামা কাপড়গুলো তুললাম। জামা কাপড় বলতে নিজের নাইটিগুলোই ছিল, বরের হাফ প্যান্টটা, এই সব, বেশি কিছু ছিল না। তো এইগুলো নিয়ে চলে এসেছি, যে কাগজপত্র নিয়ে যে বাড়ি এলাম। মাথাটা বেশিরভাগটাই পুরো ভিজে গেছে। এসে আবার গেছিলাম, আবার এসে যে টাকা নিয়ে গেলাম। চুলটা কালকে রাত্রেও ভিজে গেছে, ওই যে বোনের সাথে মার্কেটে গেছিলাম তখনও ভিজেছে। আবার আজকে সকালবেলা স্নান তো করেছি, মাথা শুকিয়ে গেছিলো, দিয়ে এই যে ভিজে গেলাম, আবার মাথাটা ভিজে গেছে। একেই তো চুলগুলো উঠে উঠে শেষ, তারপরে বৃষ্টির জল পড়লে আরও বেশি ওঠে জানো তো। তো যাই হোক চলো, আর ঘুম পেয়ে গেছে, কিন্তু ঘুম তো হবে না, ছেড়ে দাও। এখন ভাত খাবো, প্রতিদেবে আসবে। তো গুড ইভিনিং সবাইকে। এই যে তারপরে আর ভিডিও করা হয়নি। এই যে সন্ধেবেলা দেখছো ধুনো দিচ্ছি। ধুনোতে কী বলো তো, একটু নারকেল ছোবড়ার সাথে যদি ধুনো আর একটু কর্পূর মিশিয়ে দিই না, গন্ধটা আমার খুব ভালো লাগে। যদিও বা এখন সেরকমভাবে ধুনো দেওয়া হয় না, কারণ এসির জন্য। দিদি বলে, মানে আমার যা বলে, ধুনো দিতে না, ধূপও খুব একটা জ্বালতে না, কারণ এসিতে নাকি টানে। এসি যদিও বা চলে না, তবুও। তো যাই হোক, আমি তো জানি না ওই সব। তো এই যে শাড়িগুলো ফলস বসাতে বসেছি, 3টে মতন শাড়ি আছে। হয়ে এসছে 9:30 বাজতে, যে এখন আমি রুটি করব। তো প্রতিদেব চলে এসছে ঘরে, আছে এসে বসে। এখন আমি যাচ্ছি রান্নাঘরে, রুটি করব। একটু তরকারি বলতে ছোলার ডালটা সিদ্ধ করতে দিয়েছি। আজকে তো দুধ দিয়ে যায়নি, তোমাদের সকাল থেকেই বললাম। তো ওই কারণে রুটি করব আর ছোলার ডালই করব, ছানা আর কাটানো হবে না। তা লোকে যে কী করে এক হাতে ভিডিও করে, আমি এটাই ভেবে পাই না। আমি তো জামটা না ধরলে, আমি মানে বাঁ হাতে যদি না ধরি, ডান হাতে আটা মাখতে আমি পারবো না। তো ওই যে এখন ফোনটা রাখি, দাঁড়াও, তারপরে আটাটা ভালো করে মাখবো। এটাই ব্যাপার। কি বলো তো, ফোন রাখার তো স্ট্যান্ড নেই, ওই কারণে আরও বেশি অসুবিধা হয়ে যায়। তরকারি পাতিও সেরকম সকালে কিছু করিনি, ওই কারণে তরকারি পাতি কিছু নেই। আর গতকালকেরও তরকারি পাতি কিছু নেই ফ্রিজে। তো ওই জন্য তোমার শুধু ছোলার ডাল আর রুটিই হবে।
এবেলাকার। আর রাতে তো খাবে তো মাত্র 2টো রুটি, আমিও 2টো রুটি খাবো। কারণ হচ্ছে কী বলতো, দুপুরে আজকে ভাত বাড়ন্ত হয়ে গেছে, তো ওই জন্যে 2টো রুটি আমিও খেয়ে নেবো। আটাটা ভালো করে ঠাসা হয়ে গেলে না কী হয় জানো তো, রুটিগুলো ফোলে বেশ সুন্দর আর নরমও থাকে। আর আমি যেহেতু আটাটা একটু পাতলা পাতলা মাখি, মানে নরম করে, ওই কারণে হাতে শুধু এই দেখো না চিটে যাচ্ছে, শুধু চিটেই রয়ে যাচ্ছে, এই কারণে হয়। আটা মাখতে আমার বেশি সময় লাগে না, আমার বেশি সময় লাগে বেলতে। তোমাদের কোনটা হয় জানিও তো। আর আমার সবথেকে বিরক্তের কাজ হচ্ছে রুটি বেলা, সব থেকে। রুটি সেঁকতেও আমি চটপট পারি, আটা মাখতেও আমি চটপট পারি, যতটাই আটা দাও না কেন। কিন্তু আমি এই যে বেলতে আমার বড় বিরক্ত লাগে। আর কোনো দিন রুটি আমার গোল হয় না জানো তো, একটু ব্যাকা হলে হবেই মোটামুটি। এত বছর রুটি করছি তাও। তো যাই হোক, সংসার জীবন অনেক দিনই তো হলো, প্রায় 20 বছর। যাই হোক, মেয়েকে ফোন করলাম, সে খেয়ে নিয়েছে। তো পড়ছে বসে, উপরে গেছে, মানে উপরতলায় 6তলায় যায় পড়তে, ওখানে গেছে সব বন্ধুরা মিলে পড়তে। বললাম তাড়াতাড়ি নিচে এসে শুয়ে পড়বি, বেশি রাত করবি না, তাও 12টা বাজবে, তাও বললো ঠিক আছে। তো মেয়েকে ফোন করে এই যে আমি রুটি করতে এসেছি। একটা শাড়ি এখনও আছে, ভাবছি দেখা যাক তাড়াতাড়ি করে যদি রুটি তরকারিটা হয়ে যায়, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারি। শুধু তো খাওয়া দাওয়া না, আবার বাসন কুসন মাজতে হবে, কালকে আবার শুক্রবার। তো সমস্ত ডিপ ক্লিন করে পরিষ্কার করে তবে আমাকে যেতে হবে রান্নাঘর থেকে, যেহেতু শুক্রবার কালকে। এমনিতেও আমি পরিষ্কার করিয়েই রাখি, দেখেছো এই রাত্রে কোনো বাসনও আমি ফেলে রাখি না, আর গ্যাসও আমি ফেলে রাখি না, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। রাতে যতটা কাজ গোছানো যায় না, সকালে কাজ থাকে না তাহলে দেখবে। আর আমার নয়, সকালে উঠে এক গাদা কাজ করতে ভালো লাগে না। আমি রাতে অনেক কাজ করে শুয়ে পড়বো তাও ভালো, সকালে যেন আমাকে বেশি না কাজ করতে হয়। মানে ঘুম থেকে উঠেই আমি খুব একটা এনার্জি পাই না, বুঝতে পারছো? যত বেলা বাড়ে তত আমার এনার্জি বাড়ে। তো যাই হোক, আজকে অবশ্য চাপ পড়ে করেছি, চাপ পড়েও নয়, ইচ্ছে করছিল। আর ঘুম তো ধরে না, ওই কারণেই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, 3টে সাড়ে 3টা থেকে সেই জেগে থাকি। ওই জন্য আজকে বৃহস্পতিবার ছিল, ওই কারণেই স্নান পুজোটা সেরে নিয়েছি সকাল সকাল। তো যাই হোক, এই যে রুটি তরকারি আমার হয়ে গেছে, বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছি দেখো। আর এটা হচ্ছে চানাচুর মাখবো, প্রতিদেব চানাচুর নিয়ে এসেছিলো। আমার বর্মশাই চানাচুর হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখা খেতে খুব ভালোবাসে। তো হচ্ছে পেঁয়াজ কুচিয়ে সরষের তেল আর নুন দিয়ে মাখিয়ে দিতে হবে, ওটাই খায়। আমি অবশ্য খাই না, আমার ভালো লাগে না। তো এই যে এখন 11টা বাজতে যায়, শাড়িটা আমার হয়ে এসছে, বললাম না একটা শাড়ি ছিল। সব কাজ বাজ সেরে এসে শাড়িটা নিয়ে বসেছিলাম, হয়ে এসছে, বর্মশাই শুয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমিও এখন শুয়ে পড়বো। শুয়ে তো যাবো, কিন্তু ঘুম ধরবে আদৌ কি না জানি না। মেয়েকে আর এবার ফোন করব। তো আজকের মতন টাটা, গুড নাইট, কালকে দেখা হবে আবার।